পুরা 1 বছরের মজা আমি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে করে ফেলছি। আগে কোনো বিয়ে এভাবে পুরা অ্যাটেন্ড করা হয় নাই, সো আমি আগে জানতাম না যে হিন্দু বিয়েতে এত রিচুয়ালস থাকে। ছোট করে হলুদ সন্ধ্যার পরের দিন হচ্ছে প্রপার হলুদ। সবাই হলুদ কোটার জন্য রেডি হয়ে আরেকটা জায়গায় যাচ্ছিল। এখানে আমার বড় মা গায়ে হলুদের জন্য যে হলুদটা ইউজ করবে সেটা কুটে নিচ্ছিল, আর ওইদিকে বাড়িতে বাকি যা রিচুয়ালস ছিল সেটা করা হচ্ছে। এরপর ঢাক বরণ করে আমার ভাইয়ের মাথার উপরে হলুদ, এইটা হচ্ছে হলুদ কোটা বলে। এরপর আমরা দুজন একটু ঢং ঢং করে জল আনতে গেছিলাম, যেই জলটা দিয়ে আমার ভাইকে স্নান করানো হবে। আর এই রিচুয়ালটাকে নাকি গঙ্গা বরণ বলে। যাই হোক, গঙ্গা থেকে পানি এনে ভাইকে হলুদ লাগিয়ে ভাইয়ের মাথায় পানি ঢেলে হলুদের মোটামুটি রিচুয়ালস হচ্ছে এখানেই শেষ। তো এরপর আমি বাসায় গিয়ে আনরেডি হয়ে আবার আরেকটা ইভেন্টের জন্য রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। 1 ঘন্টার মধ্যে আবার সেকেন্ড টাইমের জন্য রেডি হয়ে আমরা বরযাত্রী যাওয়ার জন্য প্রস্তুতি নেই। এরপরে আমার ভাইকে হচ্ছে নিয়ে যাই আমরা এখানে। মেয়ের মা ভাইকে বরণ করতেছে, আর মেয়ের সব ফ্রেন্ডরা গেট ধরে দাঁড়াইছিল। আর এই যে আমার বাবা মেয়ে পক্ষকে ম্যানিপুলেট করে আমাদেরকে ভিতরে নিয়ে গেছে। ভেতরে গিয়ে শুরুতেই আগে ছেলে পক্ষ হচ্ছে মেয়েকে আশীর্বাদ করে, আর ওইদিকে আমার ভাইকে বটগাছ বানায় রাখছে। কেন করছে এটা আমি জানি না। এরপর মালা বদল হলো। মালা বদলের পরে গামছা দিয়ে দুজনের হাত বেঁধে দুজনকে মন্ত্র পড়ে একই বন্ধনে বাঁধার প্রচেষ্টা চলতেছে। এই যে আমার ভাইয়ের সিক্রেট আমি এখানে ফাঁস করে দিব। আমার ভাই 8 বছর ধরে প্রেম করছে। And here comes the main part of a বিয়ে। সিঁদুর পরায় দিচ্ছে। সিঁদুর পরার পরে আমাদের নতুন বউকে খুব সুন্দর লাগতেছিল, এই জন্য যাতে নজর না লাগে এই জন্য ওকে আরেকটা শাড়ি দিয়ে ঢেকে দিছে। খুব কিউট। এইখানে বউকে একদম পুতুল পুতুল লাগতেছিল, এটা আমি আগে কখনো দেখিনি যে এটা করে। তো এরপরে এই যে কড়ি খেলা বলে এটাকে, আংটি খুঁজে বের করো। আমার ভাইকে বারবারই ম্যানিপুলেট করে হাত ধরে ফেলা হইতেছিল, যেটা আমি দেখলাম। এরপর পরের দিন বিকালে আমরা বউকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাই। এটা আমাদের বাড়ির উঠান। বউকে বরণ করে নেওয়ার জন্য খুব সুন্দর করে সাজাইছে, আর এই বিয়ের গাড়িও চলে আসছে। আর এই যে আমাদের বাড়ির আরেক বউকে বরণ করে হচ্ছে বাড়ির ভিতরে নিয়ে আসে। এরপর বউয়ের পায়ে আলতা দিয়ে গৃহপ্রবেশ যেটাকে বলে করানো হয়। এই যে সুন্দর করে সাজানো হয়েছে, এটার সামনে জামাই আর বউকে বসায় রাখা হয়েছে। এখন হচ্ছে বাড়ির বড়রা ওদেরকে আশীর্বাদ করবে। আর বাড়ির বড়দের আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর আমরা সবগুলা বোন মিলে ওদের দুইজনকে আশীর্বাদ করছি। আজকের মতো ইভেন্ট এখানেই শেষ করে আমরা পরের দিনের ইভেন্টের জন্য মনে মনে প্রস্তুতি নেওয়া শুরু করি। এই যে এখানে হচ্ছে বউ ভাতের প্রস্তুতি চলতেছিল। অনেকগুলা মাছ, যেগুলো আমি জীবনেও দেখি নাই একসাথে। এক পাশে মাছ আর আরেক পাশে মাংস প্রসেসিং চলতেছিল। অন্যদিকে আমার শহরের বোনটা ছাগল গরু নিয়ে এক্সাইটেড হয়ে ঘুরে বেড়ায়। যেহেতু অনেকগুলা মাছ আর ফ্রিজে হচ্ছে এত মাছের রাখার জায়গা নাই, সো মাছগুলা ভেজে চুলার পাশেই রেখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের বাগানে। এটা হচ্ছে বউ ভাতের দিন সকালের ক্লিপ। মাছ, মাংস, ডাল এগুলো সব রান্না করে করে উপরে কয়লা দিয়ে রাখা হয়েছে। বউ ভাতের দিন সকালেও অনেক রিচুয়ালস ছিল। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, এই তো এগুলো শেষ করে বউ আর ছেলে নাচানাচি করতেছিল ফ্রেন্ডস আর কাজিনদের সাথে। দেখেই বোঝা যেতেছে ওরা দুজন কত খুশি। আর অন্যদিকে গেস্টরা সবাই খেতে বসে গেছিল। তো আমরা কাজিনরা গেস্টদেরকে গ্রিট করে হচ্ছে ওদেরকে নিয়ে সর্ষে ক্ষেতের মধ্যে চলে গেছি। ওরা ছবি তুলবে, ফটোশুট করবে আর কি। এন্ড আই ট্রিকড মাই লিটল সিস্টার সেইং যে সর্ষে ফুল খাইতে অনেক মজা। ফটোশুট শেষ করে আমরা সব কাজিনরা একসাথে খেয়ে তারপরে ছোট ছোট বাচ্চাগুলা হচ্ছে বাজি টাজি ফুটায়। And undoubtedly I had maximum amount of fun with my cousin. So, goodbye!